ইউ কুড ইট তুমি খেতে পারতে, ইউ কুডন্ট ইট তুমি খেতে পারতে না, কুড ইউ ইট তুমি কি খেতে পারতে, কুডন্ট ইউ ইট তুমি কি খেতে পারতে না, হোয়াট কুড ইউ ইট তুমি কি খেতে পারতে, হোয়াট কুডন্ট ইউ ইট তুমি কি খেতে পারতে না। বুঝতে পারছেন তো এই কুড এটা? জি স্যার। সবাই বুঝতে পারছেন? জি হ্যাঁ স্যার এখানে বুঝতে পারছি স্যার। হ্যাঁ শুধুমাত্র এখানে চেঞ্জটা হচ্ছে উইলের জায়গায় আমরা ক্যানের জায়গায় আমরা কুড কুডন্ট বসাচ্ছি শুধু। এই কুড ইট সে খেতে পারতো, এই কুডন্ট ইট সে খেতে পারতো না, কুড হি ইট সে খেতে পারতো, কুডন্ট হি ইট সে খেতে পারতো না, হোয়াট কুড হি ইট সে কি খেতে পারতো, হোয়াট কুডন্ট হি ইট সে কি খেতে পারতো না। রাশেদ কুড ইট রাশেদ খেতে পারতো, রাশেদ কুডন্ট ইট রাশেদ খেতে পারতো না, রাশেদ ইট রাশেদ কি খেতে পারতো, কুডন্ট রাশেদ ইট রাশেদ কি খেতে পারতো না, হোয়াট কুড রাশেদ ইট রাশেদ কি খেতে পারতো, হোয়াট কুডন্ট রাশেদ ইট রাশেদ কি খেতে পারতো না। ওই কুড ইট আমরা খেতে পারতাম, ওই কুডন্ট ইট আমরা খেতে পারতাম না, ওই ইট আমরা খেতে পারতাম, ওই ইট আমরা খেতে পারতাম না, হোয়াট কুড ওই ইট আমরা কি খেতে পারতাম, হোয়াট কুডন্ট ওই ইট আমরা কি খেতে পারতাম। ইউ কুড ইট আমরা তোমরা খেতে পারতে, ইউ কুডন্ট ইট তোমরা খেতে পারতে না, কুড ইউ ইট তোমরা কি খেতে পারতে, কুডন্ট ইউ ইট তোমরা কি খেতে পারতে না, হোয়াট কুড ইউ ইট তোমরা কি খেতে পারতে, হোয়াট কুডন্ট ইউ ইট তোমরা কি খেতে পারতে না। কুড ইট তারা খেতে পারতো, কুডন্ট ইট তারা খেতে পারতো না, কুড দে ইট তারা কি খেতে পারতো, কুডন্ট দে ইট তারা কি খেতে পারতো না, হোয়াট কুড দে ইট তারা কি খেতে পারতো, হোয়াট কুডন্ট দে ইট তারা কি খেতে পারতো না। রাশেদ এন্ড খালেদ কুড ইট রাশেদ ও খালেদ খেতে পারতো, রাশেদ এন্ড খালেদ কুডন্ট ইট রাশেদ ও খালেদ খেতে পারতো না, কুড রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেতে পারতো, কুডন্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেতে পারতো না, হোয়াট কুড রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেতে পারতো, হোয়াট কুডন্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খেতে পারতো না। এখানে যে কুড নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে couldn't। এখানে ওই যে পারতো বা সে পারতো এরকম, এটার পরিবর্তে এখানে পেরেছি বা পেরেছিলাম এটাও বলতে পারবে না, যে আমি খেতে পেরেছি বা আমি পেরেছিলাম, আমি যেতে পেরেছিলাম, এটা আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে সেম ওইগুলো আবার আনা হয়েছে আপনাদের, এখানে সেম করে যেগুলো আপনাদের আছে সেগুলো আনা হয়েছে এখানে। এগুলো কি আপনার বলার দরকার আছে এগুলো? না স্যার। না, ভালো লাগবে না স্যার, এগুলো সব একই। সেম সেম এগুলা সেম। এখানে শুধু কুড ইউ তুমি খেতে পারো, ইয়েস আই কুড ইট, আমি খেতে পারতাম। কুড ইউ কুক তুমি কি রান্না করতে পারতে, নো আই কুডন্ট কুক, আমি রান্না করতে পারতাম না। সেম গুলা এখানে হচ্ছে আপনার ওই যে হা বা না দিয়ে উত্তর আসবে এখানে। এখানে হচ্ছে ডাব্লিউ এইচ কোশ্চেন যেটা আছে সেটা আসবে সামনে, এই যে এটা ডাব্লিউ কোশ্চেন দিয়ে। এরপরে এখানে কিছু দেখেন নতুন জিনিস আমরা পড়ি, সেটা হচ্ছে কিন্তু বাক্য, মানে বাক্য দেখেন যেটা আমরা স্বাভাবিক ব্যবহার করি এগুলো, যে অনস অনস মানে হচ্ছে এক সময় বা এককালে, এটা বলতে পারেন এক সময় বা এককালে। আই কুডন্ট রিসাইট দা হোলি কোরআন, একটা সময় আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতাম না, বাট নাও আই ক্যান রিসাইট দা হোলি কোরআন, কিন্তু আমি এখন পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। এই অর্থটা কি আপনারা নিজেরা নিজে বুঝতে পারছেন আমি বলার পরে? জি জি স্যার। হ্যাঁ, আচ্ছা। once I couldn't cook vegetables, আমি এক সময় আমি সবজি রান্না করতে পারতাম না, বাট নাও আই ক্যান কুক ভেজিটেবলস, কিন্তু আমি এখন আমি সবজি রান্না করতে পারি। once I couldn't read English books, এক সময় আমি ইংরেজি বই পড়তে পারতাম না, বাট নাও আই ক্যান রিড ইংলিশ বুকস, কিন্তু আমি এখন ইংরেজি বই পড়তে পারি। once I couldn't speak English, এক সময় আমি ইংরেজি বলতে পারতাম না, বাট নাও আই ক্যান স্পিক ইংলিশ, কিন্তু আমি এখন ইংরেজি বলতে পারি। once I could drive the bus, এক সময় আমি বাস চালাতে পারতাম, বাট নাও I can't drive the bus, কিন্তু এখন আমি বাস চালাতে পারি না। once I could write Arabic, এক সময় আমি আরবি লিখতে পারতাম, বাট নাও I can't write Arabic, কিন্তু এখন আমি আরবি লিখতে পারি না। once I could speak Arabic, এক সময় আমি আরবি বলতে পারতাম, বাট নাও I can't speak Arabic, কিন্তু এখন আমি আরবি বলতে পারি না। once I could recite poem, এক সময় আমি কবিতা আবৃত্তি করতে পারতাম, বাট নাও I can't recite poem, কিন্তু এখন আমি কবিতা আবৃত্তি করতে পারি না। এখানে হচ্ছে could couldn't আর can আর can't
এর সমন্বয়ে বাক্যগুলো আনা হয়েছে, যেহেতু কুড কুডেন্ট দিয়ে অতীত বুঝায় আর ক্যান খান দিয়ে হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎ বুঝায়, এজন্য দুটাকে মিক্স করে এখানে বাক্য আনা হয়েছে। বুঝতে পারছেন এটা? জি স্যার। এটা বুঝতে পারছি। আচ্ছা, তো অতীত আর আমরা এখানে, বর্তমান দুইটা। হ্যাঁ, তো আমরা এখানে কি পড়লাম? প্রথমে পড়লাম হচ্ছে আমরা ক্যান। ক্যানটা হচ্ছে পারা বা ভবিষ্যতে পারবো, দুটাই। বর্তমানে পারছি মানে পারি আমি, বা ভবিষ্যতে আমি পারবো, ওটাই বোঝায় যে ক্যান আই ইট, আমি কি খেতে পারি। ইয়েস, ইউ ক্যান ইট, হ্যাঁ তুমি খেতে পারো। আপনি একটা মানুষের সাথে যাচ্ছেন, তাকে আপনি কিছু দেখবেন, দোকানে গিয়ে বলতে পারেন যে ক্যান ইউ সি, আমি কি দেখতে পারি। ক্যান আই সি, আমি কি দেখতে পারি। সে বলবে যে ইয়েস ইউ ক্যান সি, তুমি দেখতে পারো। এরকম একটা দোকানে গেলেন, দোকানে গিয়ে বলতে পারেন, একটা বই কিনবেন, আপনি বই কিনতে গিয়ে বলতে পারেন আমি কি বইটা দেখতে পারি, ক্যান আই সি দা বুক, আমি কি বইটা দেখতে পারি। এরকম ভাবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে খুঁত খুঁড়েন। খুঁত খুঁড়েন হচ্ছে অতীতকালে কিছু পারা। অতীতকালে এটা এটা ছিল হচ্ছে বর্তমান বা ভবিষ্যতে কিছু পারা। আর খুঁত খুঁড়েন হচ্ছে অতীতকালে কিছু পারা বা না পারা। শেষ। এখন হচ্ছে আমরা বলছিলাম যে 5 ধরনের বাক্য শিখবো। প্রথম হচ্ছে ক্যান কান্ট, দ্বিতীয় হচ্ছে কুড কুডন্ট, তৃতীয় হচ্ছে শুড। শুড মানে হচ্ছে, হ্যাঁ শুড, এটা হচ্ছে শুড, হচ্ছে কুড যেরকম, এটা হচ্ছে শুড। শুড মানে হচ্ছে উচিত। অবশ্যই, হ্যাঁ, মানে উচিত, মানে কি বলবো এটা, মানে এই কাজটা আমার জন্য করা উচিত, বা আমি অবশ্যই এই কাজটা আমার জন্য করতে হবে, এই টাইপের, মানে তো যেটা আমার জন্য উচিত, এটা বুঝায়। হ্যাঁ। যে দেখেন যে বাংলা বাক্যের শেষে কাজ প্লাস উচিত যুক্ত থাকবে। দেখেন যে আই উইল ইট, আমি খাবো। আর এটা হচ্ছে আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, উচিত। আমার খাওয়া উচিত। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। আই আই শুডন্ট ইট, আমার খাওয়া উচিত না। শুড মানে উচিত, শুডন্ট মানে উচিত না। বুঝতে পারছেন? আচ্ছা, এটা একজন একটু পড়েন, হ্যাঁ পড়েন তো একটু, জি। এটা একদম দেখে দেখে পড়েন, কি করেন মুখস্থ না, দেখে পড়েন। যে বলবো আই হ্যাঁ, শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুডন্ট ইট, আমার খাওয়া উচিত না। শুড আই ইট, শুড আই ইট, আমার কি খাওয়া উচিত। শুডন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না। হোয়াট শুড আই ইট, আমার কি খাওয়া উচিত। হোয়াট শুডন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না। ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। ইউ শুডন্ট ইট, তোমার খাওয়া উচিত না। শুড ইউ ইট, তোমার কি খাওয়া উচিত। শুডন্ট ইউ ইট, তোমার কি খাওয়া উচিত না। হোয়াট শুড ইউ ইট, তোমার কি খাওয়া উচিত। হোয়াট শুডন্ট ইউ ইট, তোমার কি খাওয়া উচিত না। এরপর আরেকজন শুনান তো একটু এরপরে। জি। হি শুড ইট, তার খাওয়া উচিত। হি শুডন্ট ইট, তার খাওয়া উচিত না। শুড হি ইট, তার কি খাওয়া উচিত। শুডন্ট হি ইট, তার কি খাওয়া উচিত না। হোয়াট শুড হি ইট, তার কি খাওয়া উচিত। হোয়াট শুডন্ট হি ইট, তার কি খাওয়া উচিত না। রাশেদ শুড ইট, রাশেদের খাওয়া উচিত। রাশেদ শুডন্ট ইট, রাশেদের খাওয়া উচিত না। শুড রাশেদ ইট, রাশেদের কি খাওয়া উচিত। শুডন্ট রাশেদ ইট, রাশেদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড রাশেদ ইট, রাশেদের কি খাওয়া উচিত। হোয়াট শুডন্ট রাশেদ ইট, রাশেদের কি খাওয়া উচিত না। আরেকজন শুনান তো। উই শুড ইট, আমাদের আমাদের খাওয়া উচিত। উই শুডেন্ট ইট, আমাদের খাওয়া উচিত না। শুড উই ইট, আমাদের কি খাওয়া উচিত। শুডেন্ট উই ইট, আমাদের কি খাওয়া উচিত না। আমাদের হোয়াট কি শুড খাওয়া উই উচিত ইট, না। আমাদের কি খাওয়া উচিত না। বুঝতে পারছি। হ্যাঁ বলেন তো। হোয়াট শুড উই ইট, আমাদের কি খাওয়া উচিত। হোয়াট শুডেন্ট উই ইট, আমাদের কি খাওয়া উচিত না।
ইউ শুড ইট, তোমাদের খাওয়া উচিত। ইউ শুডেন্ট ইট, তোমাদের খাওয়া উচিত না। শুড ইউ ইট, তোমাদের কি খাওয়া উচিত। শুডেন্ট ইউ ইট, তোমাদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড ইউ ইট, তোমাদের কি খাওয়া উচিত। হোয়াট শুডেন্ট ইউ ইট, তোমাদের কি খাওয়া উচিত না। তোমাদের কি খাওয়া দে উচিত? শুড ইট, জি স্যার। দে শুড ইট, তাদের খাওয়া উচিত। দে শুডেন্ট ইট, তাদের খাওয়া উচিত না। শুড দে ইট, তাদের কি খাওয়া উচিত। শুডেন্ট দে ইট, তাদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড দে ইট, তাদের কি খাওয়া উচিত। হোয়াট শুডেন্ট দে ইট, তাদের কি খাওয়া উচিত না। বলেন। রাশেদ অ্যান্ড খালেদ শুড ইট, রাশেদ ও খালেদের খাওয়া উচিত। রাশেদ অ্যান্ড খালেদ শুডেন্ট ইট, রাশেদ ও খালেদের খাওয়া উচিত না। শুড রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত। শুডেন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত। হোয়াট শুডেন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত না। হ্যাঁ, দেখেন শুড তারপর শুড নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে শুডেন্ট। উইল Student, নট যেরকম ওন্ট, ক্যান নট যেরকম খান্ট, কুড নট যেরকম কুডেন্ট, শুড নট এর উচ্চারণ হচ্ছে স্টুডেন্ট। এই এরপরে আপনাদের ওই সেম ওইগুলো যে হু কে পারবে কে পারবে না, এই সেম ওইগুলোই। এরপরে হোয়াট শুড ইউ, তোমার কি খাওয়া উচিত। হোয়াই শুড ইউ, তোমার কি খাওয়া উচিত না, এগুলো আসছে। এই তাহলে আজকে আমরা তিনটা পড়লাম, তাই না? ক্যান পড়লাম, খুড পড়লাম, আর শুড পড়লাম। এই তিনটার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে বা বুঝতে পারেন নাই এমন কেউ আছেন? না স্যার। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে, জি। আচ্ছা, যদি ঠিক থাকে সবার, তাহলে ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্ত ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমার যেরকম 5টা বলছিলাম, 5টার মধ্যে 3টা পড়া হয়েছে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা বাদ বাকি 2টা পড়ে ফেলবো, 2টা অল্প অল্প, 1 পৃষ্ঠা 1 পৃষ্ঠা। 1 পৃষ্ঠা বলতে পড়া তো একই, তাহলে আজকেও পড়া যায়, এবার আপনারা একটু প্র্যাকটিস করেন। এই জন্য আজকে দিচ্ছি না, ইনশাল্লাহ আমরা এই শীটটা আগামী কালকে শেষ, মানে আগামী ক্লাসে আমরা এই শীট শেষ করে ফেলবো ইনশাল্লাহ। একটু প্র্যাকটিস করে আসবেন জি সবাই জি ভালো মতো। এখন থেকে ধরেন যে যিনি ক্লাসে থাকা হবে, এই যে আপনাদের যেটা আছে, এই যে ইংরেজি থেকে বাংলা পড়ো, সামনে থেকে এটা ক্লাসের মধ্যে প্রথমে আমি থাকি বা অন্য যে টিচারই থাকুন, ওনারা প্রথম দিকে আপনাদেরকে বলবেন না, আপনারা শোনাবেন। এটা ইংরেজি থেকে বাংলা, এটা প্রথমে আপনারা শোনাবেন। আই এভাবে ক্যান আপনাদের পড়ে আসতে রিড, হবে, যাতে আপনাদের এখানে এসে কোনো বাধাবাধি না লাগে, কারণ এখানে তো কোনো নতুন পড়া নাই। যদি নতুন কোনো শব্দ থাকে, শব্দের অর্থ এটা টিচার বলে দিবে, কিন্তু এটা আপনারা শোনাবেন। এটা আবার বাংলা থেকে ইংরেজি সেম, এটাও সেম ভাবে। এখন সামনে থেকে আর টিচার উনি বলবেন না। আর এখন থেকে আপনারা আপনাদের যে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে 50% ইংরেজি কথা, 50% বাংলা বলার অনুমতি আছে আপনাদের। মানে আপনারা সবসময় বাংলা কথা এখন বলতে পারবেন না, বা ফুল বাংলা বলতে পারবেন না। যতটুকু পারেন আপনাকে ইংরেজি একটু হলেও ইউজ করা লাগবে আপনার, এটা আপনারা গ্রুপে চেষ্টা করবেন। আর আর কয়েকটা শীত গেলে আপনাদের বাংলা বলা নিষেধ করে দেওয়া হবে। ইয়েস স্যার। জি, হ্যাঁ। ইয়েস তাহলে তো স্যার। ভালো হয় স্যার। হ্যাঁ, আর আমি যতই বলি আপনাদের, দেখেন আপনারা কেউ ছোট মানুষ না, এখানে এখানে আপনারা সবাই বড়। এখানে আপনাদের কেউ ধরে নিয়ে আসে না শেখানোর জন্য, আপনারা নিজের ইচ্ছায় আসছেন, আপনার কোনো একটা দরকার সেই জন্য আপনি আসছেন। তো আপনার দুনিয়ার সব কাজ আছে, সবকিছু ঠিকঠাক রেখে আপনার এটাও আপনার সময় দেওয়া লাগবে। দুনিয়ার সব কাজ এরকম আপনার ঠিকঠাক রাখা লাগবে, এরকম আপনার এই ইংরেজি শেখা এটাও আপনার ঠিকঠাক রাখা লাগবে। এটা আপনার নিজ আগ্রহে রাখা লাগবে। এখানে তো আপনার কেউ মানে নাই, আপনাকে কেউ ধরে রাখে নাই, কিন্তু নিজেই নিজেকে ধরা লাগবে, ধরে মানে করা লাগবে, না আমার শেখা লাগবে। হবে আপনার অবশ্যই হ্যাঁ, প্র্যাকটিস ইয়েস এটা স্যার। ঠিক, এটা নিজে ঠিক নিজে স্যার। অবশ্যই আপনাদের প্র্যাকটিস করা লাগবে। যদি প্র্যাকটিস না করেন, যতই পড়েন আপনারা,
যতই ক্লাসে পড়েন, যতই শুনেন, যতই ভিডিও দেখেন, কোনো লাভ নাই। আপনি আজকে পড়ছেন, আপনাদের ওই প্রথম 2 শীট যদি কারো প্র্যাকটিস না থাকে, সামনের ক্লাস আপনারা বলতে পারবেন না। সত্য কথা এটা, আপনারা বলতে পারবেন না। 2 সপ্তাহ পরে আপনি ভুলে যাবেন যে আপনি কি পড়ে আসছিলেন। জন্য প্র্যাকটিস থাকা লাগবে। প্র্যাকটিস না থাকে সব স্যার ভুলে যাবেন আপনারা। স্যার একটু কথা বলতে পারবো? বলেন। জি স্যার, আমার তো বলা ছিল যে প্র্যাকটিস করার জন্য লোক দেওয়া হবে স্যার। প্র্যাকটিস করার জন্য আপনাদের লোক দেওয়া হবে, আমরা বলছি যে আপাতত আপনারা যারা আছেন, লোক তো আপনাদের মধ্যে থেকে দেওয়া হবে, তাই না? এখন তো আমরা বাইরে থেকে কাউকে আর এনে দেবো না। আপনারা আপনারা প্র্যাকটিস করবেন, যেহেতু আমি বলছিলাম যে আপনাদের আরেকটা গ্রুপের সাথে আমি অ্যাড করবো। অ্যাড করলে ওখানেও আচ্ছা আপনারা কিছু সাথী পাবেন, তখন আপনাদেরকে ইনশাল্লাহ আমরা করে দিব। এটা যদি এখন আমরা করে দেব, কবে দিব, এডুকেশনের পক্ষ থেকে কবে করা হবে, কারণ এডুকেশন চলবে একটা নিয়মের ভিত্তিতে, তাই না? একটা সময় যাবে, তখন গিয়ে এডুকেশন করে দিবে। কিন্তু জি স্যার, আপনার ঠিক তো আছে। আসলে ওইটার চিন্তা করে যখন আমাকে প্র্যাকটিস পার্টনার করে দিবে, আমি তখন প্র্যাকটিস করব, ওই জন্য যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনি তো পিছিয়ে যাবেন। আপনারা নিজেরাই, আমি বলছিলাম যে গ্রুপের মধ্যে আপনারা দেন যে আমি এই টাইমে ফাঁকা আছি, এই টাইমটাতে আর কি ফাঁকা থাকেন, বা আমি এই টাইমটাতে প্র্যাকটিস করতে চাই। আপনি কোন টাইমে প্র্যাকটিস করতে চান সেটা আপনারা শেয়ার করেন। শেয়ার করলে ওর মধ্যে থেকেই আপনারা করে নেন যে ঠিক আছে, আপনি টাইমে প্র্যাকটিস করবেন, চলেন আমরা এই টাইমে করি। আপনারা 3 দিন আপনাদের ক্লাস হচ্ছে, 3 দিন আপনারা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার জন্য কিন্তু এই যে ক্লাসের জন্য যেরকম টাইম দেওয়া লাগে, ক্লাসের জন্য কিন্তু এরকম টাইম দেওয়া লাগবে না। আপনার প্র্যাকটিসটা কিন্তু আপনারা কাজের মধ্যেও করতে পারেন। শুধু একটু আপনার করতে হবে, মনোযোগ দেওয়া লাগবে, আপনার কাজের মধ্যেও প্র্যাকটিস করতে পারবেন। জি স্যার। চেষ্টা করেন আপনারা, কারণ আপনাদের 2টা শীট শেষ, 3 নাম্বার শীট শেষ হয়ে যাচ্ছে। এখন আপনাদের প্রতি শীট হয়তো 2 দিনে শেষ হবে, কয়েকদিন পরে একদিনে শেষ করে দেওয়া হবে 1 শীট। এরপরে এমন হতে পারে যে আপনাদের একদিনে 2 শীট শেষ হয়ে যাবে, পড়া সহজ যদি আপনার এখন জানা থাকে। যদি এখনকার এগুলো আপনার প্র্যাকটিস না থাকে, তখন আপনি কিচ্ছুই বুঝবেন না, সব আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। বুঝতে পারছেন? আবার বলছি আপনাদের যে এখন সময় দিচ্ছি, এখন আস্তে আস্তে অল্প অল্প করে পড়ছি আমরা। আমরা শুরু 2 শীট কিন্তু খুব অল্প অল্প করে পড়ছি। এখন থেকে আর অল্প পড়া না, এখন থেকে তাড়াতাড়ি পড়া হবে। একটু এই জন্য আপনারা একটু প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ইংরেজি খুব সহজ ভাষা, খুবই সহজ ভাষা। আমাদের বাংলা ভাষা প্রচুর কঠিন, আরবি ভাষা প্রচুর কঠিন, অনেক কঠিন ভাষা, কিন্তু ইংরেজি ভাষা অনেক সহজ একটা ভাষা। একটু শুধু আপনাকে মনোযোগী হতে হবে, প্র্যাকটিসটা করতে হবে। হ্যাঁ, আপনারা একটু করেন, চেষ্টা করেন। 3 মাস টাইম নিয়ে আসছেন, 3 মাস একটা টাইম নেন যে আমার 3 মাসে কতটুকু হয়। আপনার 100-100 না হলেও, আমি অনেককেই বলে দিছি ভর্তির সময়, 100-100 না হলেও 60-70% অবশ্যই হবে ইনশাল্লাহ। তো ওটা আপনার মাথায় অবশ্যই থাকা লাগবে, যে 3 মাসে আমি 60-70% বলতে পারি। আমি অনর্গল কথাবার্তা যদি না বলতে পারলেও, যাতে আমি ঠেকে ঠেকে হলেও কথাবার্তা আমি বলতে পারি, কোনো একটা কথা শুরু করলে আমি শেষ করতে পারি। আমাকে 5 মিনিট আগে কথা বলতে বলা হলে যাতে আমি বলতে পারি, 5 মিনিট না পারি 2 মিনিট বলতে পারি, এরকম একটা তোমার হয় 3 মাসের মধ্যে। আর যদি 3 মাসের মধ্যে যদি আমার এই টাইপের হয়ে যায়, 1 মাসের মধ্যে তখন আপনি আরো বিস্তারিত হয়ে যাবে আপনার। ওগুলোর জন্য আপনার একটু মানে সময় দেওয়া লাগবে। বিভিন্ন পডকাস্ট আছে ইংরেজি, সেগুলো আপনার শুনতে হবে। বিভিন্ন লেখা যদি পড়েন সেগুলো পড়তে পারেন, বিভিন্ন কনভারসেশন আছে ওগুলো শুনবেন, ব্যাস যথেষ্ট আপনার জন্য। কিন্তু এই যে এখন যেগুলো হচ্ছে, এগুলো একটু আপনাদের করতে হবে, প্র্যাকটিস করতে হবে। করবেন ইনশাল্লাহ, আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন, নিজেরাই পার্টনার খুঁজে নেন, আপাতত নিজেরাই প্র্যাকটিস করেন, যেহেতু পড়া আপনাদের। এডুকেশন দিল কি দিল না, কবে দিবে, সেদিকে যদি তাকায় থাকেন হবে না। আর এডুকেশনের কিছু রুলস আছে, এডুকেশন ওই টাইমে দিবে। আপনার তো ওইদিকে তাকায় থাকলে হবে না, আপনার চিন্তা করা লাগবে যে আমার এখন শেখা লাগবে। কিভাবে শেখা লাগবে? এভাবে শেখা লাগবে, শিখতে থাকে। ঠিক আছে, কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম।